গুড মর্নিং। ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত আশি কাজকর্ম সেরে বসে পড়েছি এক কাপ গরম ধনে ফোটানোর জল নিয়ে। যাদের থাইরয়েড আছে তাদের জন্য এটা কিন্তু একদম রামবাণ, ভীষণ ভালো কাজ দেয়। আর যাদের থাইরয়েড নেইও তাদের কিন্তু এই যে গ্যাসের সমস্যা আছে তাদের জন্য খুব ভালো। জানো এই ধনে ফোটানো জিরে ফোটানোর জল গ্যাসের জন্য খুব ভালো উপকারী, তারাও খেতে পারো। তবে যাদের থাইরয়েড আছে তাদের জন্য এটা রামবাণ, কোনো সাইড এফেক্ট নেই, ভীষণ ভালো কাজ করে। ওই যে প্রত্যেক দিন আমি এখন এটা খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, চলো, বাসি কাজকর্ম তো হয়েই গেছে, জলটা খাই, খেয়ে একেবারে চান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। দেখাও হবে, কথাও হবে, তোমরা শুধু সাথে থেকো, কেমন? ফাইনালি গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে অনেক স্বাগত। ঘড়ি কাটা 9টার ঘরে, যেহেতু বাবার শরীর খারাপ, কাজে যাচ্ছে না, বুঝলো, সব কিছুটা একটু দেরি করেই হচ্ছে, বুঝলে। 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, চলো, স্নান টান সেরে বাইরে জামা কাপড় মিলতে গেছি, আমার উপর হামলা চালিয়েছে কিসে জানো, মশাই। এই দেখো, দেখতে পাবে কি এখানটায়, এখানটা আলু করেছে, এই দেখো, ওই দেখো, এখানটা আলু করেছে, এইখানটা আলু করেছে। মানে হাতে খাওয়ার সুযোগ পাই, বসার সুযোগ পাইনি, জামা কাপড় মিলছিলাম তো, নড়ছিলাম, ওই জন্য মানে এক রকমের না মশা বেরোয় টাইমটা। সে গুড়ি কালো কালো আর ছিট সাদা থাকে, একদম ছোটো ছোটো, গায়ে যখন বসে কামড়ায় কিচ্ছু বোঝা যায় না, যখন উড়ে চলে যায় তারপরে সঙ্গে সঙ্গে ফুলে যায়, সঙ্গে আমার তো হয়, আমার ক্ষেত্রে হয়, মানে মুহূর্তের মধ্যেই সব ফুলে যায়, বুঝলে। মানে বাইরে বেরোতেই পারি না এই মশার ভয়ে। জামা কাপড় মিলতে আর কতক্ষণ লাগে, একটা নাইটি আর গামছা, ব্যাস, ওতেই আমাকে 2টো মশা কামড়ে আলু করে দিয়েছে। এবার ফুল তুলতে যাবো, আরও কামড়াবে হাতে। তো যাই, বৃষ্টির জ্বালায় তো বাইরে বেরোনো যায় না, বৃষ্টি না হলেই মশাদের জ্বালায় বাইরে বেরোনো যায় না, এত মশা হয়েছে। তো যাই হোক, চলো পুজো দিয়ে তারপরে রান্নাবান্নার জোগাড়জান্তি হবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডক্টর পল্লব বোসের ওষুধ খেয়ে আমি কেমন আছি, কতটা কাজ করেছে না করেছে। কারণ ওষুধ আমার শেষ হয়ে গেছে, প্রথমের যে ওষুধটা সেটা আমার শেষ হয়েছে, জাস্ট ভাবলাম একদম কমপ্লিট করেই তোমাদের রিভিউটা দেবো। ওই জন্য ওই যে এতদিন অপেক্ষা আমি করছিলাম। ওষুধ ফাইনালি শেষ হয়ে গেছে, আজ থেকে নতুন যে ওষুধটা এনেছিলাম সেটা শুরু করব। 1 মাস ওষুধ খেয়ে আমি কেমন আছি সেটা রিভিউ দেবো তোমাদের, ঠিক আছে। সবার জানা উচিত, এত দূর থেকে কষ্ট করে যাবে, ওষুধ আদৌ কাজ করে কি না করে, কি হয় না হয়, সবটা সবার জানা উচিত। দেখো মুহূর্তের মধ্যে তত্তরিয়ে ফুলে যাচ্ছে, এই যে বুঝতেই পারবে না তোমরা, এই যেখানটা দেখতে পাচ্ছ তত্তরিয়ে ফুলে যাচ্ছে, এটা এত বড় হয়ে যাবে আলু। কতগুলো দিন পর সূর্যি মামা হালকা একটু উঁকি মারছে, হালকা মেঘলা হয়ে আছে ঠিকই, মানে এই হালকা উঁকিটা দিচ্ছে। এই যে বাইরে বেরোলাম ফুল তুলতে, এবার দেখো কেমন আমার মশা কামড়ায়, কি জানি বাবা, আমার রক্তে কী আছে, কালো মানুষ বলে আরও বেশি কামড়ায়, বুঝলে। ব্যাস শুরু হয়ে গেছে বসায়। ও আজকে কোনো ফুল পাইনি, শুধু জাস্ট এই কটা অপরাজিতাই ফুটেছে। এবারে দেখো কেমন ফুলেছে, দেখতে পাচ্ছ কত বড় ফুলে গেল মুহূর্তের মধ্যে, মানে একদম আলু হয়ে যাবে একটু পরে। ফুল তুলতে যাওয়ার আগে তোমাদের দেখেছিলাম, ফুল তুলে এসে এতটা বড় হয়ে গেল, আবার খানিকক্ষণ পর আরও বড় হয়ে যাবে, একদম আলু হয়ে যাবে। কি চুলকাচ্ছে। এই যে আমার পুজো কমপ্লিট, এখন তো আর ফুল ফুটছে না, আমি ঠাকুর আসনও খালি, যতক্ষণ ঠাকুরের আসন জবা ফুল দিয়ে না সাজাতে পারি না, পুজো দিয়ে ঠিক স্যাটিসফ্যাকশান পাই না, ঠাকুর আসনটা ফাঁকা লাগছে। বলছি একটু এদিকে আসুন, চাল কুমড়োটা কেটে দিয়ে যান। ও আজকে আমার মনের মতন রান্না হবে, মানে এই যে চাল কুমড়োর তরকারি হবে মাছের মাথা দিয়ে, কিন্তু শুধু না, মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়োর তরকারি, আর হবে ডিমের কারি, ঠিক আছে। মেয়েদের তো চাল কুমড়ো কাটতে নেই, ওই জন্য বাবাকে ডাকলাম যে ফালি দিয়ে যান, তারপরে আমি কেটে নেব। চাল কুমড়োটা আগে কেটে নিই ঝিরিঝিরি করে, তারপরে আলু কাটবো, আলু দিয়ে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে হবে ঘন্ট, আর হবে ডিমের কারি। এটা আমার ভীষণ প্রিয় একটা তরকারি, জানো, যেহেতু ওই তেল ঝাল মশলা থাকে না তো এর মধ্যে, বেশি তেলও হয় না, ওই জন্য আমার খুব ভালো লাগে। ঘড়ি কাটে যেহেতু 10:30টার ঘরে, কখনই বা টিফিন আর খাবো, রুটি আর খেতে ইচ্ছে করছে না আজকে, ওই জন্য আজকে গোলা রুটি বানাবো। মায়ের ওইদিকে চাল কুমড়োটা বসে গেছে, ডিমের ঝোলটা একটু পরে করবে, ঝোল না ঝাল হবে। তো
গোলা রুটির জন্য এখানে আছে চালের গুঁড়ি আর ময়দা। চালের গুঁড়িটা বেশি, ময়দাটা কম দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এইখানে কেটে রেখেছি একদম ঝিরিঝিরি করে আলু। এইসব দিয়েই করবো, বুঝলে। 1 পট মিল। এর মধ্যে অ্যাড অন করেছি নুন, জিরে আর সামান্য একটু আচারের কাইটা, ঠিক আছে। চাটুরার দিকে কেউ তাকিও না প্লিজ। তাকিও না মানে কি, না তাকালে দেখবে কি করে, দেখো কিন্তু বাজে ভেবো না। কারণ ওই যে পরোটা ফরোটা হয়েছিল তো, তারপরে নর্মাল জল দিয়ে ধোয়া হয়েছিল, মাজা হয়নি সেরকমভাবে, যেহেতু আমি ঘরে আর ছিলাম না। এবার চাটুটা ওই জন্য পড়ে আছে। আজকে গোলা রুটি করছি, গোলা রুটি করার পর মেজে আমাকে চাটুটাকে পরিষ্কার করতে হবে। আর জানো তো, এরকমভাবে গোলা রুটি করলে যাকে বলে না সেই 1 পট মিল, একদম একটার মধ্যে সব আছে। দেখো চালের গুঁড়ি, ময়দা, আলু, হ্যাঁ পেঁয়াজ, সবটাই আছে। মানে এমন একটা জিনিস যেটার সঙ্গে আদার্স অন্য কিছু আর লাগে না খাওয়ার জন্য। তার উপরে চালের গুঁড়োটা বেশি করে দেওয়া থাকে তো, মানে পুরোটাই ক্রিস্পি হয়ে যায়, পুরো ধোসার মতো খেতে লাগে, খুব সুন্দর লাগে খেতে। আর মোটাও বেশ, খুব একটা পাতলাও হয় না, আবার খুব একটা মোটাও হয় না। একটা গোলা রুটি একজনের জন্য এনাফ। ওইদিকে গোলা রুটিটা হালকা করে একদম ধিমি আঁচে দিয়েছি, না হলে পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি তো হবে না, তলায় কালো কালো হয়ে যাবে। ওই জন্য একদম ধিমি আঁচে রেখে ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে আলুগুলোও ওই ঘেমে যে জলটা পড়বে ওটাতে সিদ্ধ হয়ে যায়, তলা থেকে ভাজাও হয়ে যায়। দিয়ে আমি এই যে ডিমগুলো ছাড়িয়ে নিলাম, যেহেতু ডিমের কারিটা হবে ওই জন্য। তো এই দেখো একদম এত সহজে উঠে পড়েছে, কোনো প্রবলেমই করেনি। আর আশা করছি দেখে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। একদম নিচের দিকটা পুরো ক্রিস্পি হয়ে গেছে, খুব সুন্দর খেতে লাগে। তো এই যে নামিয়ে ফেলেছি, আর এই যে একদম দেখো ধোসার মতন মুচমুচে হয়েছে। দেখো এর সঙ্গে খাওয়ার জন্য কিছু লাগে না, তাও টমেটো সস নিয়েছি। আর কালকের চচ্চড়ি ছিল, সেটাও পাশে নিয়ে নিয়েছি। চচ্চড়িটা শুধু মুখে খাবো, আর ওইটা একটু সস দিয়ে খেয়ে দেখবো, শুধু খেয়েও দেখবো কেমন লাগে। দারুণ খেলাম, একদম পেট ভরে গেছে। দুপুরবেলা কী করে খাবো কে জানে। এখন যাচ্ছি পার্সেল আনতে। কাল রাত্রি একটা পার্সেল এসেছিলো, ওইটা হচ্ছে একজনের দোকানে রাখিয়েছিলাম। এই ঝোপ ঝাড় জঙ্গল পেরিয়ে কী করে যাব বলো, ওই জন্য তো রেখে দিয়েছিলাম। এখন যাই গিয়ে নিয়ে আসি। এই রাস্তার ছিঁড়ি দেখো, এখানটা তো আমাদের ভালো, কিন্তু আগে পুরো জল কাদায় ভর্তি। একটাই প্রশ্ন ঠাকুরের কাছে, যে ঠাকুর এরকমভাবে আর কতদিন থাকতে হবে, কতদিন চলবে এরকমভাবে এই জল কাদার মধ্যে। পা ঢুকে যাচ্ছে ভজ ভজ করে। পায়ের কি ছিঁড়ি দেখো, এই কাদা পানি আমাকে এখন যেতে হবে, এতটা রাস্তা। সামনে জল আছে, যাই হোক কাদা পাটা ধুয়ে যাবে কমসে কম। কাদার থেকে জল অনেক ভালো মনে হয় যেন। জলটা কি গরম, রোদ্দুর উঠেছে তো। সোনুদা, আমার একটা পার্সেল এসেছিল কালকে, আছে কেন ম্যাম? মারপিট হবে এক্ষুনি। দেখো না দুদিকে দুজন দাঁড়িয়ে আছে, এ ওকে দেখে হ্যাঁ করছে, ও ওকে দেখে হ্যাঁ করছে। যা চল যা। এই যে পার্সেল পেয়ে গেছি, ছোট্ট একটা পার্সেল। এর মধ্যে কি আছে বলো, কি থাকতে পারে? হ্যাঁ চলো ঘরে যাই, দেখাবো কেমন। এই যে হাত ঘড়িটা, এটা আমার বর অর্ডার করেছিল, যখন আমি মামার বাড়িতে ছিলাম তখন অর্ডার করেছিল, আমাকে দেখায়নি, বলেও নি। তারপরে মামার বাড়িতে যখন গেছি তখন বলেছে যে একটা ঘড়ি অর্ডার করেছি তোমার জন্য। তো আমি বলেছিলাম আমাকে ফটো দাও দেখি কেমন। তো ফটো দিয়েছিল, তখনই আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। কারণ এই যে বড় ডায়ালের ঘড়ি, বড় ফিতের ঘড়ি, এগুলো কিন্তু মানে ওই শাঁখা পলা হাতে থাকবে না, তাহলে পরলে মানায়। কিন্তু এই হাত ভর্তি শাঁখা পলা চুড়ি, তার মধ্যে যে এরকম বড় ডায়াল, কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? একটুও মানাচ্ছে না। ওই জন্য না আমার খুব একটা পছন্দ হয়নি। আমার বরকে বলেছি যে এটা আমি পরতে পারবো না, সরি। আজ পর্যন্ত তুমি যা কিনে দিয়েছো সব পছন্দ হয়েছে, কিন্তু এটা আমার পছন্দ হলো না। তো
এদিকে দেখো লাইটও জ্বলে। তো যাই হোক, মানে ঘড়িটা এমন ঘড়ি মানে আমার বড় পরতে পারবে। তো ওকে বলেছি যে তুমি এটা ব্যবহার করে নিও, পরে নিও, আমি এটা পরতে পারবো না, একদম আমার ভালো লাগছে না। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি যা কিনি সব ওর পছন্দের কিনি, যা পরি সব ওর পছন্দের ব্যবহার করি, কিন্তু এই জিনিসটা একদম আমার পছন্দ হয়নি। ওই জন্য ওকে বললাম আমি এটা ব্যবহার করতে পারবো না, সরি, কিছু মনে করো না গো। তো যাই হোক, চলো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এই বাসনগুলো এবার টুকটাক যা বাসন আছে সেগুলো মেজে নেবো। ঝাড়ুটাকে অনেক কষ্টে পরিষ্কার করেছি, বুঝলি, একদম চকচক করছে, কিন্তু এইগুলো আর উঠলো না, অনেক ঘুষেছি, অনেক, এগুলো পরিষ্কার করতে পারলাম না। এবার একটা দরকারি কাজ করব, বাইরে বেরোলে না মশাই শেষ করে দেয়, বললাম না, ভয় লাগে আমার বাইরে বেরোতে, প্রচুর বড় বড় করে ফুলিয়ে দেয়। তো এই যে টব নিয়ে নিয়েছি একটা, টবের মধ্যে পার্পেল হার্ট লাগাবো। পার্পেল হার্টগুলো দেখছো, রোদ্দুর না পেয়ে পেয়ে কালার চেঞ্জ হয়ে গেছে, চারিদিক হয়ে আছে। দেখো এখানে একটা আছে পার্পেল হার্ট, আবার এখানে এদিক ওইদিক লতিয়ে আছে, এই লতিয়ে লতিয়ে যেগুলো গেছে ওখান থেকে ভেঙে লাগাবো। এই দেখো এরকম ভেঙে নিই, ভেঙে নিয়ে জোগাড় করি আগে, তারপরে লাগাবো। কি বড় বড় দেখছো, এই পার্পেল হার্টগুলো দেখতে এত ভালো লাগে। পুরো ঠেসে লাগাবো গাছ টবটার মধ্যে। দাঁড়াও, এই গাছগুলো কিন্তু সেই যেন অমর ফল খেয়েছে, মানে যেখানেই ফেলে দেবে, যেমনভাবেই লাগিয়ে দেবে, জল দাও না দাও কোনো ব্যাপার না, ঠিক হয়ে যায়। এই যে ডগগুলো কেটে লাগিয়ে দিলাম, আমি যদি 1 মাস জলও না দিই তাতেও মানে তরতাজা আরও হয়ে যাবে, মরবে না। কিন্তু কী বলো তো, আমি না একটু মাটির মধ্যে বালি মিশিয়ে তারপরে দিচ্ছি, তলায় সবার শেষে বালি দিয়েছিলাম, তারপরে যে এখন যেটা দিচ্ছি এটা বালি আর মাটি দুটো মেশানো আছে, বুঝলে। এই যে একদম কমপ্লিট, একদম মানে সব জায়গায় ভরে ভরে লাগিয়ে দিয়েছি, দিয়ে একটু রোদ্দুরে রেখে দিলাম, কদিন বাইরেই থাকবে, তারপরে ঘরে রাখবো। আবার ইচ্ছা হলে বিকালের দিকে তুলে নিয়ে গিয়ে ঘরেও রাখতে পারি। কেমন লাগছে দেখে বলো তো। ইচ্ছা আছে বক্স জানলাটায় টুকটাক গাছপালা দিয়ে সাজাবো বা রাখবো। এবার এইসব গাছপালা রাখতে গেলে একটু হলেও তো সানলাইটের প্রয়োজন, ওই জন্য ছুরি হাতে পিছনে চলে এসেছি কলাপাতা কাটতে, কারণ এই কলাপাতাগুলো গাঢ় হয় তো একদম রোদ লাগে না, ওই জন্য হালকা হালকা করে ছেটে দেবো, ব্যাস, যাতে রোদটা লাগে। কে জানে কোন দিকে সূর্য উঠেছে, দেখো কতগুলো দিন পর আমাদের বাড়িতে এসেছে, এসে আবার আমাকে কেঁদে দেখাচ্ছে কুই 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 করে। ও বেতালি, তুমি এসেছো, বলি বাবা রে, এসেছো, এসেছো, আমাদের কথা মনে পড়েছে, মনে পড়েছে, আচ্ছা আচ্ছা, সৌ ডিম হয়েছে, আজকে ভাত খেয়ে যাবে, কেমন। আসুন বাবা, টেবিলে গিয়ে বসুন। হ্যাঁ একটুকুনি গায়ে, কিন্তু বেশি গায়ে না, যেহেতু ভাত অল্প তো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, ওটুকুতেই হয়ে যাবে, আবার বাকিটা তরকারি দিয়ে খাবো। এতটা ঠিক আছে, একদম এইটুক ভাত নিয়েছি, বুঝলে, খেতে পারবো না বেশি, এইটুক ভাত নিয়েছি, এর থেকে আরও কম নিলে ভালো হতো বরঞ্চ। একটু ভাত নিয়েছি, আর এই যে 1 বাটি তরকারি নিয়েছি, আমি একটু, মা একটু খাবা, বাবা ওখানে বসেছে। বেতালি উঠে পড়ো, এই যে ডিম দিয়ে মাছ দিয়ে ভাত মেখে চুলি, বাবা রে বাবা, উঠে পড়ো, চলে আসো চলে আসো। ঠান্ডাটা খেতে পারবি, খেতে পাচ্ছিস, ওটা ছেড়ে দে, হ্যাঁ ভাত খা কুসু।
বলছি সূর্যটা যে কোন দিকে উঠেছে? হ্যাঁ, আমি ভাবলাম খাওয়া দাওয়া করে মনে হয় পালিয়ে পালিয়ে যাবে। এখনো শুয়ে আসো? ওই বাবা রে বাবা রে বাবা রে বাবা, বাবা রে বাবা, ঘুমো করলো। হ্যাঁ হ্যাঁ, শো শো শো। আমাদের গাছের কাঁঠালগুলো কি বিশাল বড় বড় হয়েছে জানো, কিন্তু ওই উপরেরটা কী করে পারবে? উপরেরটা কত উঁচুতে। টাবি লেবু হয়েছে। আচ্ছা, ভাবছি তোমাদেরকে একদিন আমাদের বাড়িতে কি কি ফলের গাছ আছে ডিটেলসে দেখাবো। কেমন কেমন হয় বলো? দেখাবো কি? তোমরা কি দেখতে চাও? তাহলে কমেন্ট করো ঝটপট। যদি এই ভিডিওতে কমেন্ট পাই তাহলে ঝটপট দেখিয়ে দেবো আমাদের বাড়িতে কি কি ফলের গাছ আছে। চলো তোমাদের এবার বলার পালা যে ডক্টর পল্লব বোসের ওষুধ খেয়ে আমি কেমন আছি। সত্যি মানে ওষুধটা কার্যকারী কি কার্যকারী নয় সেটা তোমাদের বলবো, একদম যেটা সত্যি সেটাই বলবো। তো এই যে আমার ওষুধ 3টে শেষ হয়ে গেছে। এবার ভাববে যে ওষুধ শেষ হয়ে গেছে তো এইগুলো কি বলো তো? আমি মামার বাড়ি গেছিলাম, এবার বড় বড় তো কৌটোতে করে সমস্ত কিছু নিয়ে যেতে হয় না, ডিপেতে করে। এটা হচ্ছে কোকোনাট অয়েল, যেটা ওই হাত পা মাখানোর জন্য নিয়ে গেছিলাম। এটার মধ্যে আছে সাওয়ার জেল, এটা এর মধ্যে করে ঢেলে নিয়ে গেছিলাম। ওই জন্য এটার মধ্যে এই দুটো খালি দেখতে পাচ্ছ না, কিন্তু ওষুধ নেই, বুঝতে পারছো? এটাই যে খালি। তো এই 3টে ওষুধ আমার শেষ হয়ে গেছে। শেষ করেই একদম তারপরে তোমাদের রিভিউ দেওয়ার জন্য এসেছি। তো এবার তোমাদের বলি ওষুধ কতটা কার্যকারী। হ্যাঁ, সত্যি ওষুধ কার্যকারী, কারণ যে হারে গরমে মাইগ্রেনে আমি কষ্ট পেতাম সেটা একমাত্র আমি জানি, আমার বাড়ির লোকেরা জানে, আর ওপরওয়ালা জানে। আর এই ব্যথাটা যার হয় মাইগ্রেন, সে একমাত্র জানবে যে মাইগ্রেনের ব্যথাটা কতটা বেদনাদায়ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাইগ্রেনের ব্যথা নেই বললেই চলে। ওষুধ খাওয়ার পর আমার মানে 1 মাসের মধ্যে 2বার ব্যথা হয়েছিল। এই দুটো জায়গার শিরা খুব ব্যথা হয়েছিল, মানে খুব না, সেই তীব্র ব্যথাটা না, হালকা ব্যথা ছিল যেটা সহ্য করার মতন। শিরাগুলো দপদপ কটকট করছিল। যেহেতু ব্যথা হয় না ওই জন্য কী বলো তো, এখনও এইটুকু ব্যথাও আর সহ্য করতে পারি না। কিন্তু ওষুধ খুব ভালো কাজ করেছে, আমার কমে গেছে নেই বললেই চলে। ঠিক আছে, না হলে তো কোনো গন্ধতেও আমার মাইগ্রেন ব্যথা শুরু হয়ে যেত, মানে কোনো টেনশান করলে, কোনো কষ্ট পেলেও তাতেও মাইগ্রেন ব্যথা শুরু হয়ে যেত। কিন্তু এখন ঠাকুরের কৃপায় বলতে নেই, প্রত্যেক শনিবারে বরের সঙ্গে বাজারে যাই, ব্যথা ফ্যাথা কিচ্ছু হয় না। তো যাই হোক, নজর না লাগে, বলছি ঠিকই, আমার নজর প্রচণ্ড পরিমাণে লেগে যায় জানো, ওই জন্য ভয় পাচ্ছি। তোমাদের সত্যিকারের রিভিউ দিলাম, যেতে পারো ডাক্তারবাবুকে দেখাতে পারো, একদম বিশ্বাস করে নিঃসন্দেহে ওষুধ খেতে পারো। খুব ভালো ওষুধ কাজে দেবে, তোমাদের পয়সা বিফলে যাবে না, সময় বিফলে যাবে না। ঠিক আছে, একদম অনেস্টভাবে রিভিউটা দিলাম। তো যাই হোক, চলো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আমার একটা ভিডিওতে, ইনফরমেশান ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়েছি। অনেকে অনেক প্রশ্ন করছো, আমি যখনই চেষ্টা করি ফোনটা হাতে নিই তখনই দেখি নোটিফিকেশান আসে, কেউ কোনো কমেন্ট করলে আমি তখনই সঙ্গে সঙ্গে যখনই দেখি কমেন্ট তখনই আমি রিপ্লাই করে দিই, কারণ প্রত্যেকবার তো ভিডিও বানানো সম্ভব নয়, ওই জন্য সবার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো আরও কিছু জানার থাকে কমেন্ট করো ওই ইনফরমেশান ভিডিওতে গিয়ে, তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, আজ তাহলে এতটুকুই থাক, আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। কেমন? টাটা।